নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। বাড়তি পদ তৈরি, মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ, হেফাজতেও নিতে পারে সিবিআই। ৫,০০০ অভিযুক্তের জন্য ২৬,০০০-এর চাকরি কেন যাবে এসএসসির চেয়ারম্যান। এসএসসি রায় নিয়ে মমতার তৃণমূলকে আক্রমণ অমিত মালব্যর। লোকসভা ভোটই খুলে দেবে কপাল, ৯ লক্ষ চাকরির সুযোগ কারা পাবেন। আমেরিকাতেও ভারতের পিছনে, বিশ্বে প্রথম ২টি স্থান দখল করল স্বদেশি কোম্পানিগুলি। বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম খবর, বাড়তি পদ তৈরি, মমতা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ, হেফাজতেও নিতে পারে সিবিআই। এসএসসির নির্দেশনামায় আদালত জানিয়েছে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও সিবিআই তদন্ত করবে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন। তাদের হেফাজতেও নেওয়া যাবে। এসএসসিতে বেআইনি নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রয়োজনে ওই ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে কেন্দ্রীয় সংস্থা, জানিয়েছে আদালত। এসএসসি মামলার নির্দেশনামায় আদালত জানিয়েছে এই দুর্নীতির প্রকৃতি এবং ব্যাপ্তি জানতে কারা এর সঙ্গে জড়িত তা বুঝতে সিবিআই তদন্ত আবশ্যিক। অতিরিক্ত পদগুলি তৈরির বিষয়ে আরও তদন্ত করতে হবে সিবিআইকে। এই প্রসঙ্গে আদালতের মন্তব্য, রাজ্য সরকারের মন্ত্রিসভাও এসএসসিতে বেআইনি চাকরি রক্ষার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যা কিনা বিস্ময়কর। এই নিয়োগগুলি প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে তা জেনেও চাকরি বাঁচাতে চেয়েছেন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। পরবর্তী খবর হলো, ৫,০০০ অভিযুক্তের জন্য ২৬,০০০-এর চাকরি যাবে কেন এসএসসির চেয়ারম্যান। সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার রায়ে সব মিলিয়ে মোট ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছেন। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। সোমবার তা জানিয়ে দিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসির মামলার রায়ে সব মিলিয়ে যে কজনের চাকরি বাতিল করেছেন, অর্থাৎ ২০১৬ সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলের নিয়োগ বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, প্যানেলের মেয়াদ শেষে পরে যারা চাকরি পেয়েছেন, জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন, তাদের ৪ সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন ফেরত দিতে হবে বলে জানিয়েছেন। বছরে ১২% সুদে টাকা ফেরত দিতে হবে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ স্পষ্ট জানালেন, উচ্চ আদালতের রায়ে তিনি খুশি নন। তিনি প্রশ্ন তোলেন, ৫,০০০ জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য ২৬,০০০ জনের কেন চাকরি বাতিল করা হবে। সেই সঙ্গে সিদ্ধার্থ আরও জানান, আদালতের রায় তিনি এখনো পড়ে দেখেননি। রায়ের প্রতিলিপি হাতে এলে আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ করে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তার কথায়, প্রায় ৩০০ পাতার রায়, প্রায় ৩৫০টা মামলা, ভিতরে অনেক পয়েন্টস আছে। সুনির্দিষ্ট কোনো নির্দেশ আছে কিনা তা দেখতে হবে। সবটা না পড়ে কিছুই বলাটা মুশকিল। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো, এসএসসির রায় নিয়ে মমতার তৃণমূলকে আক্রমণ অমিত মালব্যর। বিগত প্রায় ৬ বছরের লড়াই, ঘাত প্রতিঘাত শেষে আজ রায়দান। আজ এসএসসির নিয়োগ দুর্নীতির এই মামলায় এক নজিরবিহীন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের পরীক্ষায় গোটা প্যানেল বাতিল করেছে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস মোহাম্মদ সাব্বির রশিদি। একই সঙ্গে ওই বছর পরীক্ষা দেওয়া প্রায় ২৩ লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর সিট, অর্থাৎ ওএমআর সিট পুনরায় মূল্যায়নের নির্দেশও দেওয়া হয়েছে। এবার এই নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুললেন অমিত মালব্য। সোমবার সকালে হাইকোর্টের রায়দানের পর বেলা ১২টা ৫ মিনিট নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন বিজেপির আইটি সেলের এই প্রধান। সেই পোস্টে এসএসসি দুর্নীতি মামলার রায়ের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নিলেন অমিত মালব্য। এই দুর্নীতি মামলাকে সরকার স্পন্সর্ড বৃহত্তম নিয়োগ দুর্নীতি বলে অভিহিত করেন তিনি লেখেন, পশ্চিমবঙ্গের এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট বিরাট রায় দিয়েছে। প্রায় ২৫,৭৩৫ জনের বিশাল চাকুরির একটা টিম বাতিল করা হয়েছে। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির সর্বসমক্ষে ফাঁস হয়ে গিয়েছে বলে তিনি জানান। বিজেপির নেতা লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে
51 কোটির বেশি নগদ এবং গয়না উদ্ধার করা হয়েছিল। জেলের কাগজপত্রে নিজেদের প্রাথমিক কন্ট্যাক্ট হিসেবে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং পিসি ভাইপুর জুটির জীবন পাখি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হয়েছেন। অপরদিকে লোকসভা ভোটই খুলে দেবে কপাল, এমনই শোনা যাচ্ছে। 9 লক্ষ চাকুরির সুযোগ কারা পাবেন, আসুন জেনে নিই। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বিশেষজ্ঞরা অনুমান করছেন দেশে লোকসভা নির্বাচনের সময়ে বিভিন্ন পদে 9 লক্ষ অস্থায়ী কর্মসংস্থান হবে। উল্লেখ্য যে 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট রয়েছে। 2024 সালের এই লোকসভা নির্বাচনের শেষ দফা সম্পন্ন হবে 1 জুন। এই মতাবস্থায় ওয়ার্ক ইন্ডিয়ার সিইও এবং কো-ফাউন্ডার নীলেশ দুঙ্গারওয়াল জানিয়েছেন, 2024 সালের লোকসভা নির্বাচনের সময়ে সারা দেশে অস্থায়ী চাকরির সঠিক সংখ্যা কত হবে তা বিভিন্ন কারণের উপর নির্ভর করবে, যেমন নির্বাচনের স্কেল, ভোটের কেন্দ্র সংখ্যা এবং নির্বাচন সংক্রান্ত কার্যক্রম বিষয়। তবে অনুমান করা হচ্ছে নির্বাচনের সময়ে অন্তত 9 লক্ষ চাকরির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। অপরদিকে জাতীয় খবর হিসেবে জানা যাচ্ছে আমেরিকাও নাকি ভারতের পিছনে। বিশ্বের প্রথম 2টি স্থান দখল করলো স্বদেশি কোম্পানিগুলি। বিশ্বের সর্বোচ্চ মূল্যবান কোম্পানি হোক বা সবচেয়ে ইনোভেটিভ কোম্পানি, প্রতিটি ক্ষেত্রেই আমেরিকা থাকে শীর্ষে। বিশ্বের বড় বড় কোম্পানিগুলির অধিকাংশই আছে আমেরিকায়, কিন্তু ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স এমন একটি তালিকা প্রকাশ করলো যেখানে ভারতীয় কোম্পানিগুলি প্রথম এবং দ্বিতীয় স্থানে অবস্থান করছে। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটাই কিন্তু একেবারে সত্যি কথা। মূলত এই তালিকাটি হলো 2023 সালে সবচেয়ে বেশি বাণিজ্যিক বিমানের অর্ডার দেওয়া সংস্থানগুলি। 2023 সালে ভারতীয় বিমানগুলি প্রচুর সংখ্যক বাণিজ্যিক বিমানের অর্ডার দিয়েছিল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ইন্ডিগো 2023 সালে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক বাণিজ্যিক বিমানের অর্ডার দিয়েছিল। জানা গিয়েছে এই বিমান সংস্থাটি 500টি বাণিজ্যিক বিমানের অর্ডার দিয়েছিল। এরপর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরও একটি ভারতীয় বিমান সংস্থা, টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। 2023 সালে 700 টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া 2023 সালে 470টি বাণিজ্যিক বিমানের অর্ডার দিয়েছিল।